তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদি নবী আমার জান্নাত জাহান্নাম বাবজি মেরাজের রাত্রিতে ঘুরে এসে সাহাবাদের সামনে আলোচনা করলেন। আলোচনা করার পরে নবীজির কলিজার টুকরা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, খাদিজা তুমি সাবধান হয়ে যাও, আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গেলাম, আমি দেখলাম বেশিরভাগ জাহান্নামী মেয়েরা তারা জাহান্নামের আগুনে, তারা বেশিরভাগ মেয়েরা তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এই খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কবরে কোনো বেয়াদবি হবে না, আমার কবরে হয়তো কোনো আযাব হবে না, এটা ভেবো না। খাদিজা তুমি সাবধান হয়ে যাও, আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে সেভাবে চলো, আমি রাসূল যেভাবে চলতে বলবো সেইভাবে চলো। আল্লাহ রাসূল জাহান্নামের বায়ান বাবজি আলোচনা করে চলে গেলেন। নবীজির একটা ছোট্ট বিটি ছিল, তার নাম ছিল বাবজি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা তিনি ঘর থেকে বেরিয়ে উঠোনে বসে বাবজি হঠাৎ করে তিনি হাওমা করে কেঁদে উঠলেন। কাঁদতে 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 খাদিজাতুল কুবরা তিনি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দেখলেন মার কান্নার আওয়াজ, কাঁদতে কাঁদতে কান্না বন্ধ হয়ে গেল। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মা করে কাছে গিয়ে নিজের মার বাপজি মুখে হাত দেয়। খাদিজার বাপজি আপনার তাকে দেখেন রে বাবা, তার মুখ দিয়ে বাপজি আপনার ফেনা উঠে গিয়েছে। খাদিজা বাপজি কোনো সাড়া দেয় নাই। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের মাকে রেখে দিয়াও সোজা তার আব্বার কাছে নবীজির কাছে দৌড়ে চলে গেলেন। আল্লাহর দরুদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি মসজিদে নববীতে সেই সময় বাপজি নামাজ পড়ছিলেন। হযরত আপনার ফাতেমা মসজিদে যাওয়ার পর সালাম দিয়ে বলেন, আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মা বেঁচে নাই। আল্লাহর নবীজি তার কলিজার টুকরা বিটের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসতেন রে বাবা, নবীজের বিটির কান্না আওয়াজ সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল তাড়াতাড়ি বাপজি সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী সালাম ফিরে ছোট্ট করে দোয়া করে বললেন, ওরে মা ফাতেমা তুমি আমাকে কেন তাড়াতাড়ি ডাকলে বললাম? ফাতেমা বলে, আব্বা আমার মনে হয় মা এতক্ষণ আর বেঁচে নাই। ও গো আব্বা আমার মা মারা গেলে আমি কাকে মা বলে ডাক দিব? আব্বা আপনি দৌড়ে চলেন, আমার মাকে একটু ডাকুন, আমার মা কেন কথা বলে নাই? আল্লাহ রাসূল ফাতেমার বাপজি হাতখানা ধরে টানতে টানতে নিয়ে আল্লাহ রাসূল বাপজি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন খাদিজা বেহুশ অবস্থায় পড়ে আছে। নবীজের বাপজি পবিত্র বাপজি বরকতময় হাতখানা খাদিজার মুখে হাত বোলালেন। আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। ফাতেমা দৌড়ে নিয়ে এসে পানি দিলেন। আল্লাহর নবী যে বরকতময় হাত দিয়ে পানি খানা নিয়ে খাদিজার বাপজি চেহারা চিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরল। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? খাদিজা কোনো কথা বলে না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরে যায়। ফাতেমা বাপজি হযরত খাদিজাকে বুকের সাথে বাপজি জোরে জোরে কাঁদে আর বলে, ওগো মা আমি তোমাকে মা মা করে তোমার সাড়া পেয়েছিলাম নাও। মা গো তোমার কি হয়েছিল, কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? নবী বলে, খাদিজা আমি তোমার পয়গম্বর স্বামী তোমাকে বলছে, বলো তোমার কি হলো? খাদিজা আস্তে করে বলছে, নবী গো আমার কিছু হয় নাই। বলে, তুমি কেন কাঁদতেছিলে, বেহুশ হয়েছিলে বলো? খাদিজা নবীকে বাঁধা মেরে ধরে কেঁদে কেঁদে বলে, হুজুর নবী গো আপনি বললেন জাহান্নামের আগুন কঠিন ভয়ঙ্কর, আমি জাহান্নামে দেখতে গিয়ে দেখলাম বেশিরভাগ মা বোনেরা জাহান্নামের আগুনে পড়তেছে। ওগো নবী আপনার জীবদ্দশায় আমার কিছু হয়ে গেলে আপনি দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন। বলে, হ্যাঁ ওগো নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়
বলুন আপনি আমাকে কে করবেন? আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, যেইভাবে অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। আল্লাহর নবীজির বিবি খাদিজা ডাক নিয়ে বলে, হুজুর আপনার আগে যদি আমি মরে যাই, ও নবী আপনি আমাকে দাফন করবেন? বলে হ্যাঁ। খাদিজা কাঁদার বলে, হুজুর আমি আপনার মুখ থেকে শুনেছি মানুষকে কবরে দাফন করার পর সর্বপ্রথমে একটা ফেরেশতা আসবে, তার নাম আল্লাহর নবী বলেছেন রুম্মান আলাইহিস সালাম। ওই রুম্মান ফেরেশতা আসার পর বলবে, কুম্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই মায়াত ব্যক্তি ভাবছি জিন্দা হয়ে বসে যাবে। রুম্মান আলাইহিস সালাম বলবেন, ভাই তুমি লিখাও। ওই মায়াত ব্যক্তি বলবে, আমি লিখতে জানি না, আমার কাছে খাতা কলম নাই। রুম্মান বলবেন, ভাই তোমার সামনে যে মাটিটা আছে ওটা খাতায় পরিণত হবে, তোমার 5টা আঙ্গুল কলমে পরিণত হয়ে যাবে। যাহাতে রুম্মান বাপজি লিখতে বলবেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাপজি তার পুরা জিন্দেগির বাপজি ভালো আর খারাপ সব বাপজি আমল নামাতে বাপজি লেখা হয়ে যাবে। ছোট্ট আকারে বাপজি কাট করে তার গলায় ঝুলে দিয়ে ওই রুম্মান ফেরেশতা চলে যাবে। খাদিজা বলে, হুজুর আপনার মুখে আরো শুনেছি ওই ফেরেশতা চলে যাওয়ার পর আবার 2টা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম মুনকার নাকির আলাইহিমুস সালাম। তারা আসার পর 3টা প্রশ্ন করবে রে বাবা। খাদিজা বলে, হুজুর আপনি বলেছেন 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মা দীনুকা। এই 3টা প্রশ্ন উত্তর করবে নবী গো। ওই 3টা প্রশ্ন আপনার বিবি খাদিজাতুল কুবরা আমাকে যদি করে, ওগো আল্লাহর নবী আমি 3টা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি, ওগো আল্লাহর নবী ওই জাহান্নামের দরজা ফিট করে দিবে কবরখানায়। আমি আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী খাদিজাকে জড়িয়ে ধরে বলেন, খাদিজা আমি পয়গম্বর রাসূল বললাম, ও খাদিজা আমার পরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, শুনে নাও আমার ধারণা কবরে কোনো ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মলা করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখে ওগ মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। আকালি শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছিল আকালি শেখ এখানে আসিয়া এক বস্তা সিমেন্ট দিল। দেখো আল্লাহকে ভাবিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে দেখো বান্দা, আয় আল্লাহ 577 টাকা দান করেছে রে মওলা, তুমি আমার সকল মা বোনের 577 টাকা দানকে তুমি কবুল করে নাও। ও বাপজি ভাইরাও, আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবী বলে, খাদিজা তুমি আর কেঁদো না। এই খাদিজা তুমি কান্না করেছো, আমি রাসূল সহ্য করতে পারি নাই। তোমার কলিজার টুকরা বিন্নি কান্না করেছো, তুমি আর কেঁদো না। খাদিজা তুমি কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কথা দেন, ও নবীজি কথা দেন, আপনি আমার 3টা কথা মানবেন কেন? আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা 3টা কথা কেন? ও খাদিজা তোমার 3টা নাই, তুমি 100টা কথা বলে আমি মেনে নেব। বলুন সুবহানাল্লাহ। ভাই সেই খাদিজাতুল কুবরা যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে উনি জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে বাপজি 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন, তার মধ্যে সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। ভাই সবাই
আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যিনারা বিদেশি মেহমান আছেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্যান্ডেলের সম্মুখে। আপনারা একে একে গিয়ে আপনারা খাবেন। একজন বেনামিতে তার শাশুড়ি মা মারা গিয়েছে, তার উদ্দেশ্যে করে 600 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার 600 টাকা দানের বদলতে তার শাশুড়ি মার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, দুরূদটা সম্পূর্ণ হয়নি, আরেকবার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে রাস্তার ধারে যে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি এটা বাপজি আমাদের বাহাদুরি নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তাকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তা আমরা বুঝতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু প্রাণ ভরে চাজ বলি। আমরা হয়তো মানুষগুলো ছন্ন ছাড়া হয়ে আছি। আমার পূর্বেকার বক্তা এখানে যত মানুষ আছি প্রায় মনে হয় 3 ভাগের 2 ভাগের মানুষের বাপজি উনি ওস্তাদ, শিক্ষক আমাদের। তো হুজুর আপনাদেরকে বারবার করে অনুরোধ করেছেন যে ভাই একটা দেশের মান ইজ্জত বলে একটা জিনিস আছে। তা আমি দেখলাম হুজুরের কথা আপনারা প্রায় মানুষই বাপজি সাড়া দেননি। আর ওই সাইডে যে যুবক ভাইরা বসে আছে পাঝলে, হয়তো আমি জানি না কেন ওনারা আসছেন না এখানে। ভাই আমি অনুরোধ করব আপনারা ওইভাবে সাইডে না থেকে যদি একটু ভিতরে আসেন। গর্ব করা নাই, গতকালকে বাপজি আমি ছিলাম, ব্যতিক্রম হয়তো ডবল কালকে হয়ে গিয়েছিল। রাত্রি 7টা থেকে নিয়ে 9টা পর্যন্ত ছিলাম নাকাশিপাড়া থানা নদিয়ায়, রাধানগর বলে বাপজি একটা মাদ্রাসা, গোটা নদিয়া জেলার মধ্যে সবচেয়ে পুরানো ওই মাদ্রাসাটা। ওখানকার মাওলানারা লোকে বলা বলি করছিল যে আনামনিক প্রায় মোটামুটি না হলেও 20,000 উপর মানুষ হবে। আমি যখন বক্তব্য দিছিলাম মানুষের মাথা শেষ বাপজি পাওয়া যাচ্ছিল না, এত মানুষ।
একটা মানুষ অত বড় মাঠ, মাঝখানে একটা লোক বসে থাকার মতো বাপজি ফাঁকা জায়গা ছিল না। অনেক ইউটিউবে বাপজি ইউটিউবালারা গিয়েছিল, তারা রেকর্ডিং করছিল। ওখান থেকে বাপজি আমাদের পাশে হরিয়ারপাড়া পাশে গরিবপুর মাদ্রাসায় গতকালকে জালসা রাত 12টায় উঠেছিলাম। এই 12টার সময় ওঠাও বাপজি, আশা করি, আমি জানি না ওখানে কেউ ছিলেন কিনা, এর চেয়ে মানুষ ওখানে ভালো ছিল রাত 12টার পরেও। ভাই যত বড় বক্তা হোক না কেন, মানুষ সামনে না থাকলে বলতে ভালো লাগে না। অনেকে হয়তো ভাববেন যে আমাদের পাশেই তো বাড়ি এসবে, এই দরকার বক্তা হলে নাই তো কাছে গিয়ে বসা হতো, এটা ভাববো না ভাই। ওনারাও যে হাদিস বলবে, আমরাও সে হাদিস বলবো। হ্যাঁ, এবার মানুষের কারো বলার ঢং টেকনিক্যাল ভাব যে আলাদা থাকে, তা শুনতে ভালো লাগে। আমি অনুরোধ করব ভাই, যারা সাইডে বসে আছেন, ভাই যুবক, লজ্জা করো না। যদি তোমরা নবীর মহাব্বতে যদি আসো এখানে, যদি নবীর মহাব্বতে আমার ডাকে নয়, রাসূলকে ভালোবেসে যদি আসো বাড়ি থেকে বেরিয়ে, তাহলে সোনা একটু এসে ভিতরে বসো। আলহামদুলিল্লাহ, যে মানুষগুলো আছে একটু জমে বসলে মাজমুআটা বেশ একটু ভালো লাগবে। কমসে কম নবীর একটা সুন্নাত তো জিন্দা হবে আমাদের। নবী বলেছেন জমে বসা হচ্ছে নবীজির সুন্নাত, বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গোলেরা, তারা রাসূলুল্লাহর কথাকে এত মানতে, সামি'না ওয়া আতানা, নবীজি বলছেন আমার কথা শুনতেন, আর সাহাবায়ে কেরামরা সাথে সাথে বাপজি আমল করার জন্য তৈরি হয়ে থাকতেন, বলুন সুবহানাল্লাহ। আর আজ আমরা তার পুরো উল্টো, আমরা নবীর কথা শুনছি কিন্তু নবীর কথা মানি নাই। আমাকে বাপজি এখানে আসার পর কয়েকটা নবীর কথা বলতে বলেছে। বলে সু ভাই অমুক নবী জীবনে বলবেন, ও বলছে অমুক নবীর ওলির জীবনে বলবে। সবটা তো বলা সম্ভব নয়, একটা আলোচনা করব আপনাদের কাছে। তার আগে বলি, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে কতটা মানতেন, কতটা নবীর সুন্নাতকে মানতেন, আর আজ আমরা কতটা মানি। বিশ্বনবী মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, শত শত সাহাবায়ে কেরাম চাতক পাখি না চেয়েছে কথাগুলো শুনছিলেন নবীজির। তারা জানতেন নবীর চেহারার দিকে মহব্বতে যতবার দেখা যায়, যত তাকিয়ে থাকা যাবে, তত তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী। সাহাবারা শুনছিলেন, নবী বয়ান করছিলেন মসজিদে মিম্বারে নববীর ভিতরে। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবা, বৃদ্ধ, যেনাকে হাদিসের ভাষায় মুরব্বী সাহাবা বলা হতো, ওনার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আমি বাড়ি থেকে মসজিদে নববীতে যাচ্ছিলাম নবীজির কথা শোনার জন্য। আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখলাম আমার বেশ হাত কুড়ি আগে আরেকজন সাহাবা, যিনার নাম হযরতে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম, উনি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। সালমান ফারসি বলেন আমি দেখলাম উরাইকা রাস্তায় যেতে যেতে, তখন আমরা মসজিদে নববীর ভিতরে পৌঁছাতে পারিনি। আমরা মসজিদে নববী দেখতে পাচ্ছিলাম 50 থেকে 60 হাত দূরে। সালমান বলেন আমি দেখলাম উরাইকা রাস্তার ধারে হঠাৎ করে বসে পড়লেন, রাস্তায় হাঁটতে হাঁটতে। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ডান দিকে বাম দিকে সামনে পেছনে চারিদিকে দেখলাম, আমি আর উরাইকা ছাড়া আর তৃতীয় কোনো মানুষ নাই, আর একজন আছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কিন্তু আল্লাহকে তো বাপজি আমরা সবাই দেখতে পাই না। সালমান ফারসি বলেন আমি দেখলাম বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবা বলেন আমি দেখলাম উরাইকা তিনি বসেছি পড়লে, কাউকে দেখতে পেলাম না। কিন্তু উনি বসলেন কেন? আপনারা যদি 6 গড়ি জালসা শুনতে আসেন 3-4 জনা, রাস্তায় একজনা হঠাৎ বসে গেলে আমরা অটোমেটিক জিজ্ঞাসা করব ভাই কি হলো তোমার, যেতে যেতে বসলে কেন?
সালমান ফারসি বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেখলাম উরাইকা আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন। কারণ সাহাবারা বাপজি জানতেন আল্লাহর নবী বলেছেন সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত। সালাম শোনার পর কোন ব্যক্তি ইচ্ছাকৃত যদি সালামের জবাব উত্তর যদি না দেয়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ওয়াজিবকে ছেড়ে দিল, তার মারাত্মক বাপজি আমলনামায় গুনাহ লেখা হবে যে এই ব্যক্তি সালাম শোনার পর উত্তর দেয় নাই। আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন আমি যখন সালাম দিয়ে দিলাম, উরাইকা আস্তে করে আমার দিকে তাকিয়ে সালামের উত্তরখানা দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকার হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেছিলেন, ভাই উরাইকা কি ব্যাপার, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে পড়লে বলো? উরাইকা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বাবা কোনো কথা বলেন না। সালমান বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম, উরাইকা তৃতীয়বার বাপজি না দ্বিতীয়বার আর কোনো কথা বললেন না, শুধু আমার চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কথাগুলো শুনছিলেন। সালমান বারবার বলেন, ভাই উরাইকা তোমার কি পেটে ব্যথা হলো নাকি? কোনো কথা বলে না। হযরত সালমান উরাইকা বাপজি কথা বলল না, উরাইকাকে ছেড়ে দিয়ে বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসা ছিলেন। সালমান আল্লাহর নবীজির মসজিদে নববীর দরজায় গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তরখানা দেওয়ার পর দেখলেন সালমান দৌড়ে এসে দরজার গুড়িতে এসে আমাকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, গো সালমান কি ব্যাপার, তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে বলো? হযরত সালমান হাত ওখানে জোড় করে বলেছিলেন, নবী আমি আপনার দরবারে আসছিলাম, রাস্তা দিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়াজ শোনার জন্য। ওগো আল্লাহর নবীজি শুধু আমি একাই নয়, আমার সাথে আরেকজন সাহাবা ছিলেন, উরাইকা নামক সাহাবা। হযরত সালমান বলেন, নবী দেখলাম আপনার মসজিদে তো কোনো আসতে পারি নাই, 50 থেকে 60 হাত দূরে দেখলাম উরাইকা রাস্তার ধারে বসে পড়লেন। ওগো আল্লাহর নবীজি উরাইকাকে গিয়ে সালাম দিলাম, উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন না। কয়েকবার জিজ্ঞাসা করলাম, ভাই উরাইকা তোমার কি হয়েছে বলো? উরাইকা কথা বলে না। ওগো আল্লাহর দরুদ নবী গো মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী অনেকগুলো সাহাবা রয়েছে, তার মধ্যে থেকে একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন, আমার মনে হয় এখনো উরাইকা রাস্তার ধারে বসে আছে। আল্লাহর নবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন, ওগো সালমান শুনে নাও, আমি আমার মসজিদে নববীর ভিতরকার অন্য কোন সাহাবাকে হুকুম করব না। আমি পয়গম্বর রাসূল তোমাকে বললাম, সালমান যাও গিয়ে হযরত উরাইকাকে আমার নাম করবা। নবী ডাক দিয়েছে দেখে ভাব, রাসূলের নাম করলে উরাইকা আর বসে থাকতে পারবে না। হযরত সালমান ফারসি আর কোনো কথা না বলে নবীর হুকুম পাওয়ার সাথে বাপ আমার পেছন ঘুরে দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবীর সালমান ফারসি বলেন, আমি দেখলাম উরাইকা রাস্তার ধারে বাপজি বসে আছেন। আল্লাহর নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন, উরাইকা আমি তোমাকে এবার দ্বিতীয়বার ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই,
এই উরাইকা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। হযরত সালমান বলে যখন নবীর নাম করলাম, উরাইকা আর বসে থাকলো না, চট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর হযরত উরাইকা ডাক দিয়ে বললেন, ভাই সালমান, তাড়াতাড়ি বলুন ভাই, কেন তুমি আমাকে ডাক দিতেছো? বলে নবী ডাক দিছে। বলে নবীজি বাড়িতে আছে না মসজিদে নববীতে আছে? আল্লাহর নবীর সাহাবা সালমান বলে যখন বললাম মসজিদে নববীতে আছে। হযরতে উরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সোজা দৌড়ে গিয়ে মসজিদে নববীর দরজায়। সালমান ফারসি বলেন আমি উরাইকার পেছন পেছন দৌড়ে চলে গেলাম। উরাইকা নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর আপনি আমাকে কেন ডাক দিলেন বলেন? উরাইকা নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, ওগো উরাইকা, তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তায় কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা সঙ্গে সঙ্গে নবীর দিকে ইশারা করে বলছেন, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বললেন, ওগো উরাইকা, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল, কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা উনি জানেন নবীর দরবারে যদি চিৎকার করে কথা বলা যায় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ভাবছে যেই দিনকে আল্লাহ রাসূলের মুখ থেকে আল্লাহ কোরআন পাকে বলেছেন, হে নবী আপনি বলে দেন যখন আপনি সাহাবাদের সামনে আলোচনা করবেন তখন আমার বান্দা বান্দীরা আপনার সামনে এমন ভাবে কথা বলবে, ওগো নবী গো আপনার গলার আওয়াজে চেয়ে জানো কোন সাহাবার কোন সাহাবিয়ার যেন গলার আওয়াজটা উঁচু জানা না হয়। সেদিন থেকে সাহাবায়ে কেরামরা নবীর দরবারে বাবা কথা বলতে আপনার ভয় পেতেন। হযরত উরাইকা তিনি মনে মনে ভাবছিলেন যদি কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়, সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙুল দিয়ে বলছেন, হুজুর আমার কিছু হয় নাই। নবী বলেন, উরাইকা কেন তুমি রাস্তায় আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো? উরাইকা আস্তে করে বলছেন, নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কোন উত্তর নাই, শুধু ওইটাই উত্তর। বলে হুজুর আপনি যে আমাকে বসতে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বাপজি বসা ছিলেন। সাহাবা উরাইকার কথা শুনে নবী বাপজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, এই উরাইকা, তুমি যে আমার দরবারে আসছিলা এটা আমি জানতাম না। আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে বাপজি একজন ব্যক্তি তিনি গায়েবের খবর জানতেন। অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা বাপজি অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবরিলের দ্বারা নবী রাসূলকে জানাতেন, তার বাইরে নয়। নবী ডাক দিয়ে বলছেন, ওরে উরাইকা আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলা। বলে হুজুর আপনি যে আমাকে বসে বললেন? আল্লাহ রাসূল বলেন, আমি তোমাকে বলি নাই, মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল। আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম, সাহাবা বসো। উরাইকা বলছেন, হুজুর আপনার সাহাবা তো আমি, উনিও সাহাবা আমিও সাহাবা, আপনি তো নাম ধরে বলেন নাই। আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললেন আর আপনার গলার আওয়াজটা 50 থেকে 60 হাত দূরে, আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম, আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার কর্ণকহরে পৌঁছে গিয়েছিল আর আমি ওখানেই বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি শুধু এই কথাটা রাত্রিবেলা বিছানায় শোয়ার পরে একটু বালিশে মাথা লাগিয়ে দিয়ে একটু সমীক্ষা করব, চিন্তা করব যে রাসূলুল্লাহর সাহাবারা বাপজি নবীকে কতটা মানতে আর আজ আমরা কতটা ভালোবাসি। আজ অনেক সময় বাপজি আমাদের মুসলমানকে চেনা যায় না, এটা হিন্দু না মুসলমান, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় অনেক সময়, অথচ আমরা দাবি করছি রাসূলকে ভালোবাসি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, শিক্ষিত
অশিক্ষিত মানুষ বাপজি সবাই আমরা জেনে গিয়েছি। পৃথিবীর অবস্থা ভালো নেই, গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর বেঈমানেরা তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে কিভাবে দুনিয়ার বুক থেকে নিধন করা যায়। আমরা প্রায় মসজিদে বাপজি ইমামের মুখ থেকে শুনছি, দোয়া করছি, আপনারা করছেন ফিলিস্তিনের জন্য। গত কয়েকদিনকার বাপজি আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে, অনেক মুসলমানকে মারছে, এগুলো জানি আমরা। একটা বাচ্চা ছেলেকে বাপজি ধরে নিয়ে গেছে ইসরায়েল, ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে। ছেলেটার বয়স হচ্ছে বাপজি 8 বছর। ওই গাজা যে বলে জায়গা আমরা অনেকেই জানি, নাম শুনছি দেখছি খবরে, গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে। সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের জানোয়াররা। যে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না, তার মার কাছ থেকে বাপজি কেড়ে নিয়ে গিয়েছে। লোকটা বাড়িতে এসেছে, বলল সন্তানকে নিয়ে গিয়েছে কোথায়, বলে অমুক ক্যাম্পে। ছেলেটার আব্বা দৌড়ে গেল, দৌড়ে যাওয়ার পর হাত দুখানা জোর করে বলছেন, আমার সন্তানকে যদি জবাই করে ফেলেন, মেরে দেন, তাহলে লাশটা দেন, আমি নিয়ে গিয়ে একটু কবর দেব। ইসরায়েলের লোক বলল তুই সামনে দাঁড়া। লোকটা বলছে আমি বারান্দাতে দাঁড়ালাম, আমি দেখলাম আমার 8 বছরের ছেলে জানালা দিয়ে আব্বা পা করে ডাকছে। আমার ছেলে তখনও মরে নাই, আমার চোখের সামনে জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা জিন্দা অবস্থায়। ওই 8 বছরের ছেলেটাকে তার শরীর থেকে বাপজি চামড়া গোশত থেকে বাপজি আপনার ছাড়াতে শুরু করলো। ছেলেটা চিৎকার করে কাঁদছে। লোকটা বলছে আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার কান্না বন্ধ হয়ে গেল, মারা গেল। হাড়গুলোকে ওখানে রেখে গোশতগুলোকে ছিলে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোশতটা ভরে কম্পিউটারে দাঁড়িতে বাপজি ওজন করে 16 কেজি গোশত মাপি দিয়ে বলল, যা তোর এই ছেলের গোশত নিয়ে গিয়ে দাফন করগা। এ হচ্ছে বাপজি আমাদের মুসলমানদের পরিস্থিতি। সামনের দিন আরো ভয়ঙ্কর আসছে। এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটাই রাস্তা, সেটা হচ্ছে বাপজি আমাদের রাসূলের সুন্নাতকে আমল করা। শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয়, রাসূলের সুন্নাতকে মানা লাগবে। আজ গোটা পৃথিবীর মানুষ যদি বাপজি আমরা এখনো যদি রাসূলের সুন্নাতের উপর যদি আমল করতে লাগে, গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানের পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আমরা মানি নাই। সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজি বলেন, সবারই একই কেস হয়ে গেছে। আমি ওঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে, হুজুর বক্তব্য রাখছিলেন। একটা মাওলানা বলছিলেন, ইসুফ ভাই এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায়? হাকিকার বক্তারা কথা বলতো, মানুষ ছো মেরে এত সুন্দর ভক্তি সহকারে শুনতো। আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের। আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাজ্জুদ নামাজ গুজারনেওয়ালা এই মাওলানা পাওয়া যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজই পাবন দিলে আমাদের। ওনারা বলছিলেন ভাই কথা সত্য কথা, নামাজের পাবন্দি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা ভাই রাসূলের সুন্নাতের দিকে একটু লক্ষ্য রাখি। রাসূল কিভাবে চলেছেন, রাসূল কিভাবে খেয়েছে, রাসূল কিভাবে বসেছেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে, এগুলো বাপজি রাসূলের কথা অনুযায়ী যদি না চলতে পারি তাহলে রাসূলের উম্মত দুনিয়াতে দাবি করব, কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মতের মধ্যে পড়বি না। ভাই আমি আপনাদের কাছে বাপজি আলোচনা করব বলে কোরআন শরীফে বাপজি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে একটা সূরা সূরাতুন নামাল 19 পারাতে রয়েছে। আমি খুতবা যখন আয়াতগুলো পড়ছিলাম, যারা উলামা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো। আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র টোটাল 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টা। অথচ উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল। বলে না মৌলানারা?
এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নাম হচ্ছে পাওয়া যায় কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে বাপ্পাটার নাম একসাথে নিয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। এখানে দাউদ নবী আর সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে। আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম, তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ওনাদের জ্ঞান কতটা দান করেছিলেন? কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআন এসেছে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে একটা বড় মুজিজা দিয়েছিলেন। সেটা মুজিজা হচ্ছে ওনার এই হাতটা বাপজি লোহাতে ঠেকলে সে যত কুইন্টালি মোটা লোহার রড হোক না কেন, লোহাতে এমনি করে বিসমিল্লাহ বিলা হাত দিলে লোহাটা আটার মতো বাপজি নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা। উনি হাত দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতেন। ওনারই ছেলে সুলাইমান, আল্লাহ বলছে আমি ওকেও ইলম জ্ঞান আমি দান করেছিলাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাপজি ইলমওয়ালা ছিলেন, এত জ্ঞানওয়ালা ছিলেন। কিতাবে লিখেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি যখন বাপজি বাদশা ছিলেন এই দাউদ নবী আলাইহিস সালাম, সেই সময় দাউদ নবী আলাইহিস সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের বাপজি মাত্র বয়স ছিল সেই সময় 4 থেকে 4.5 বছর। বলুন আলহামদুলিল্লাহ। 4 থেকে 4.5 বছর বাচ্চা। কিতাবে আরো লিখেছে নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত। এই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পাড়া ছেলেদের সাথে বাপজি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন। খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাচ্চা ছেলে দেখলে দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুজনাতি বাচ্চাটাকে ধরে, ও বলছে আমার বাচ্চা, ও বলছে আমার বাচ্চা। এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন। হযরতে সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলেন। বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলে যেই মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটো তার মধ্যে একটা মেয়েতে বাপজি বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়াগ করছে, সন্তানকে গালে মুখে চুমা দিচ্ছে। আনন্দ করতে করতে বাপজি বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকিয়ে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল, এ হাসতে হাসতে যাচ্ছে, পেছনকার মেয়েটা দেখছে কাঁদতে কাঁদতে যাচ্ছে। সুলাইমান তিনি জানতে, উনি দেখেছিলেন ছোট থেকে যে আব্বা দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে ফিরার পথে আর কাঁদতে কাঁদতে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। তারা হাসতে হাসতে যায়, ঝগড়া করতে করতে গেলে বাপজি আর ঝগড়া করতে করতে ফিরে যায় না। সুলাইমান চিন্তা করলেন এই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন? সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে 4 থেকে 4.5 বছর বাচ্চা, মানে একেবারে ছোট। সুলাইমান ডাক দিয়ে বলছে নাই মা, এ দাঁড়াও। ওরা দুটো মেয়ে বাপজি দাঁড়িয়ে গেল। যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো, যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল। সুলাইমান যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে মা, আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কাঁদতে কাঁদতে যায়, কাউকে দেখতে পাই না এইভাবে, কিন্তু আজ তুমি কাঁদছো কেন? যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল, তোর নাম কি? সে জানে না যে ইনি দাউদ নবীর সন্তান। সুলাইমান বললেন আস্তে করে, আমার নাম সুলাইমান। উনি যে নবী তা মানুষ তো জানে না। সুলাইমান তখন যে নবী হবেন সুলাইমানও জানেন না। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার নাম সুলাইমান। ডাক দিয়ে বলল
তুই তো খেলাধুলা করছিস এখানেই? বলে হ্যাঁ। তাহলে নিশ্চয় তোর দাউদ নবী কে হয় সম্পর্কে? সুলাইমান বললেন উনি আমার আব্বাজান হয়। যখনই আব্বাজান বললে সাথে সাথে মেয়েটা আরো চিৎকার করে কেঁদে উঠে বলল, এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি। শোন, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরবো, ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেবো, বিচার দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলার ধরে জাহান্নামে নয় আল্লাহর কাঠগড়ায় বিচার দিব বলেছে। আর সাথে সাথে সুলাইমানের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলো। মেয়েটা বলে, তুই কাঁদছিস কেন? ডাক দিয়ে বলেছিল, মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দেবা নাও। বলে, সুলাইমান, তোর আব্বা তো ন্যায্য বিচার করে দিতে পারে না, আমি বিচার দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, আমার আব্বা তোমাদের এমন কোন বিচারটা ন্যায্য করে দিতে পারে না, একটু খুলে বলাও। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান, তোকে বলে আমার কি লাভ? বলে, যদি একটু উপকার করে দিতে পারে, লাভ করে দিতে পারে বলাও। যেই মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে, বলে হ্যাঁ, হাসতে হাসতে যাচ্ছিল, তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে, আর যাই না। ওরে সুলাইমান, ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান। সুলাইমান বলল, মা, তোমার সন্তান তো মেয়েটার কোলে কেন? বলে, বেটা, ওটাই তো তোমার আব্বা বিচার করে দিতে পারে না। হযরত সুলাইমান বলল, মা, খুলে বলো, ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো, বাচ্চা মেয়েটা কেমন করে ফেলে বলো। বলে, বাবা সুলাইমান, আমি বাচ্চা কোলে করে নিয়ে আমি মরুভূমির ময়দানে পাড়ি দিয়েছিলাম। উত্তপ্ত বালু রাশি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়েছিল, আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। আমার পেছনে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই মেয়েটা আমার বাচ্চাটার পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি নিদ্রা চলে গিয়েছিলাম রে বাবা, ওই মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল। আমার যখন ঘুম ভেঙে গেল, আমি কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটারও ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম। আমি বললাম, বোন, তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে? বললাম। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন, এই বাচ্চা আমার, তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে? বললাম। ওরে সুলাইমান, দুজনায় দাবি শুরু করে দিলাম, এই বাচ্চাটাকে নিয়ে যাও। আমি বললাম আমার বাচ্চার, মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা। দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল, এভাবে ঝামেলা করে মীমাংসা আসা যাবে না। চলো আমাদের দেশে দাউদ নবী আলাইহিস সালাম বলে একজন বিরাট বড় নবী রাসূল আছেন, উনি বড় বাদশা আছে, ওনার দরবারে গিয়ে আমাদের ঘটনাটা বলবো। নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দেবে। ওরে বাবা সুলাইমান, মেয়েটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল। তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিলাম। তোমার আব্বা বিচার করলো। বাবা, এই মেয়েটা অভিনয় করে কান্না করছিল, তোমার আব্বা ধরতে পারে না, তাই তোমার আব্বা এই বাচ্চাটা পাওনা করে দিয়েছে। ওই মেয়েটা আমার প্রকৃতি বাচ্চা আমাকে পাওনা করে দিল না, এটাই তোমার আব্বা ন্যায্য বিচার করতে পারে না রে মা বাপ। এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন, মা, আমার আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেব না, সুলা, আমি আব্বার কাছে নিয়ে যাব। বলে, কেন নিয়ে যাবা? বলে, আমি আব্বাকে আবার পুনরায় বিচারটা চিন্তা ভাবনা করে করতে বলবো। আমার মনে হয় আব্বা চিন্তা ভাবনা করে বিচারটা করে ন্যায্য বিচার হয়ে যাবে। বলো, তোমরা মেনে নেবে কি নাও? যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মেয়েটা বলো, সুলাইমান, আমি রাজি আছি। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল, মেয়েটা বলল, সুলাইমান,
তোমার আব্বা একবার বিচার কেন 100 বার বিচার করলে আমি মানতে রাজি আছি। কারণ মেয়েটা জানতো নবীরা জবান দিয়ে বাপজি যেটা বের করে সেটা আর উল্টাই নাও, যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে। হযরত সুলাইমান মেয়ে দুটোর বাপজি হাত ধরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। হযরত দাউদ নবী আলাইহিস সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে থাকে, দেখলেন বাবা যে মেয়ে দুটোর বিচার করে দিয়েছিলেন ওই মেয়ে দুটোকে আমার কলিজার টুকরা সন্তান সুলাইমান হাত ধরে কেন টেনে নিয়ে আসছে। আবার দাউদ নবী মনে মনে ভাবলেন মনে হয় বিচারের মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে, কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে। আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা ন্যায্য হয় নাই, ভুল হয়েছে, এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে। সুলাইমান এটাও চিন্তা করছে আমি ডাইরেক্ট গিয়ে আব্বাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে, নালে মেয়েটা কেন বলবে যে ন্যায্য বিচার হয়নি। মা বোন আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছে মসজিদে আদায়ের জন্য, তা আমি অনুরোধ করব আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ 100 200 500 1000 যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে, আর সিমেন্টও পারলে 1 বস্তা করে নাম লিখাবেন ইনশাআল্লাহ, শেষের বেলায় দোয়া করে দেওয়া হবে। তা আমি বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট ওই কথা বললেন না, যদি আমি বলি তাহলে আব্বার সম্মানের হানি হবে। দাউদ নবী তিনি তাকে থেকে দেখছে, সুলাইমান হাতখানা এইভাবে জোর করলেন, ছোট্ট বাচ্চা ছেলে 4 থেকে 4.5 বছরের বাচ্চা। সুলাইমান হাত ওখানা জোর করে বলেছিল আব্বা এই মেয়ে দুটোর আপনি বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ ওগো আব্বা জান আমি আপনার সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি আব্বা আপনি মেয়ে দুটোর বিচারটা আপনি উদ্ধার করে নেন, ফিরিয়ে নেন। ওগো আব্বা আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দেন। সুলাইমান আলাইহিস সালামের বাপ যে জবান থেকে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম 5 মিনিট বাপজি বসে থাকলেন, চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই নাই। সুলাইমানের এই কথা শোনার পর দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমানও বিচারটা করতে পারবে। দাউদ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান আমার বিচার আমি ঘুরে নিলাম, আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে এই মেয়ে দুটোর বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান 4 বছরের ছেলে হাসছেন আর বলছেন আব্বা আমি বিচার করব বলে হ্যাঁ, বলে বাবা তুমি বিচারটা করে দেখাও। সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলছে ওগো মা আমার আব্বা বিচার করবেন আমাকে অনুমতি দিয়েছে, আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমান ওই তো টেনে নিয়ে এসেছে আমাকে, বললো বাবা আমি রাজি আছি। আর যে মেয়েটা কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে সে চিন্তা করলো তার বাপ যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপের বিরুদ্ধে যাবে না, এ সুলাইমান বিচার করলে আমাকে দিবে বাচ্চা। মেয়ে দুটোতেই বললো বাবা রাজি আছে। সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন, মেয়েটাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও। হযরত সুলাইমানের হাতে দিয়ে দিলেন, বাচ্চা ধরে নিলেন, ছোট্ট বাচ্চা ছেলে সুলাইমান বাচ্চা নেওয়ার পর উনি তাকে দেখলেন আব্বা দাউদ নবী আলাইহিস সালাম রাজদরবারে বসাও। উনি হেঁটে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন। সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপজা আর কোনো কথা বললেন না, সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। দাউদ নবী মনে মনে চিন্তা করলেন মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গিয়েছে।
আমি কেন দিলাম, কেন পাগলামি করলাম? এ তো বাদশা আমাকে দিয়ে সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল, কিছুই তো বললো না। দাউদ নবী বাড়ির দিকে তাকাচ্ছেন, দেখি সুলাইমান ফিরে আসে কিনা। কিছুক্ষণ পর দেখলেন সুলাইমান বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে, খালি হাতে নয়। দাউদ নবী বলেন, আমি তাকে দেখলাম সুলাইমানের হাতে একটা বড় হোসে বাবজা, একদম ধারালো অস্ত্র, হোসেখানা বাবজা হাতে করে নিয়ে, আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি, হাতে করে হোসেটা ধরে নিয়ে সোজা চলে আসছে দাউদ নবীর দিকে। দাউদ আলাইহিস সালাম বাচ্চাটা নিয়ে বাবজি দাঁড়িয়ে গিয়েছে। তার চিন্তার কারণে কপাল দিয়ে বাবজি পেশানি ঘাম বের হয়েছে। হযরত সুলাইমান ধারালো হোসে নিয়ে আসছে। দাউদ নবী ভাবছেন, যদি আমার সন্তানের বাচ্চাটাকে জবাই করে দেয়, তাহলে আমার এই ছেলে জীবনে কোনোদিন জান্নাত দিতে পারবে না। এই মাসুম বাচ্চা কোনো অন্যায় করেনি, একে জবাই করা চরম অন্যায়। ছেলে হোসে নিয়ে আসছে কেন? সুলাইমান বুঝতে পেরেছেন আব্বা চরম চিন্তিত। সুলাইমান কাছে গিয়ে বলেন, আব্বা বাচ্চাটা আপনি দেন। বাচ্চাটা নিয়ে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা জমিনে শুয়ে দেওয়ার পর হাতে হোসেখানা বাবজে ধরে আছে। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিল, মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে যদি পুরাটা দিয়ে দিই তোমার কোলটা ভরে যাবে, দিত মেয়েটার কোলটা খালি থাকবে? বলে হ্যাঁ বাবা। বলে মা এই বাচ্চাটা যদি তোমাকে না দিয়ে দিত, মেয়েটাকে যদি দিয়ে দিই তার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হবে? বলে হ্যাঁ। তাহলে ন্যায্য বিচার করা যাবে না? ওরে সুলাইমান তুমি কি বলছো বলো? দাউদ নবীর সামনে সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা এই হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেলবো। ওরে মা অর্ধেকটা তোমাকে দেব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে। বলো বিচার নিবা কেন? ন্যায্য বিচারও পাও কিনা বললাম। যেই মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান অধাদি করে জবাই করে দিলে আমি মেনে নেব তোমার বিচার। সুলাইমান হোসেখানা বেঁধে নিয়ে টান মারতে যাবে, আর ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে মেয়েটা আল্লাহর দরবারে বিচার দিব বলেছিল, ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা জোরে ধরে বলেছিল, ওরে সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমাকে অর্ধেকটা দিও না, বাচ্চা জবাই তুমি করো না, পুরা বাচ্চাটাই ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বললো, মা তুমি তো বিচার দিব বলেছো। বলে আর বিচার দিব না বাবা, আমি বুঝে নিয়েছি, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মা কেন জবাই করতে দিবা না? বলে বাবারে অর্ধেকটা নিতে গেলে আমার কলিজার টুকরা সন্তান আর জিন্দা থাকবে না, সে মারা যাবে। আমি যদি না নিই পুরাটা দিলে কমসে কম জিন্দা তো থাকবে বাচ্চা। ওর কাছে বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটবে, আমি সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নিজের দিলকে জানকে একটু সামুদ্রে বুঝাতে পারবো, আল্লাহ এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে, বাচ্চাটা আমারই বাচ্চা। সুলাইমান হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে বললেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমার এত মেধা, এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। সুলাইমান মুচকে মুচকে হাসছে। কিতাবে লিখেছে বাপজি, দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় আঙ্গুলে ভরে দিলেন। আমি একটা ওয়াজ বহু জায়গায় করেছি বাপজি, দাজ্জালের একটা ঘটনা আমি আলোচনা করে অনেক ছেলেরা শুনে, তাতে একটা জানোয়ার বের হবে আমি বলেছিলাম, দাজ্জালের পরপরে সেই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ।
ওই দাব্বাতুল আরদ ওই জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে, তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের আশা মুবারক যে লাঠিটা মুসা নবী নিয়েছিলেন, ওই লাঠিটা থাকবে জানোয়ারটার হাতে। আর ওই জানোয়ারটার হাতে থাকবে বাপজি বাম হাতে এই সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠিখানা। গোটা পৃথিবী ওই জানোয়ারটা ভ্রমণ করবে, প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কালু বি আয়াতিনা লা ইউকিনুন। সবারই কাছে মানুষের মতো কথা বলে বলবে, তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনানোর মতো লোক আসেনি? তোমাদের কাছে কি আলেম ওলামা পৌঁছায়নি? এই বলবে বাপজি, আর তার একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিবে, আর একজনের কপালে আংটি দিয়ে ইস্টা মারবে। তো সেই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলছেন আমি এত ইলম এত জ্ঞান দান করেছিলাম, ওনাদের জীবনীতে এসেছে এই সুলাইমান আলাইহিস সালাম উনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস বাপজি যারা পড়েছে তারা জানেন যে গোটা পৃথিবী বাপজি আপনার দাদাগিরি চালিয়েছিল মাত্র 4টা বাদশাতে। যেই সময় ওই 4টা বাদশার মধ্যে যে কোনো একটা বাদশা যখন রাজত্ব চালিয়েছিল, ওদের মোকাবিলা করার মতন আর দ্বিতীয় কোনো বাদশা বাপজি ছিল না। গোটা পৃথিবীর বাদশা ছিল 4টা বাদশা, তার মধ্যে 2টা বাদশা ছিল বাপজি বেঈমান, আর 2টো বাদশা ছিল বাপজি ইমানদার। যেই 2টো বেঈমান বাদশা ছিল তাদের নাম কিতাবে লিখেছে বখতে নাসার। নাম শুনেন নাই? বখতে নাসার একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীতে বাপজি সে দাদাগিরি চালিয়েছিল। 2 নাম্বার বাপজি আর একটা বেঈমান বাদশা, তার নাম কোরআন পাকে এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশা ছিল তার নাম ছিল বাপজি এই নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল। এরা 2টা বেঈমান। আর যেই 2টো মুসলমান বাদশা ছিল গোটা পৃথিবীকে বাপজি শাসন করেছিল, তাদের মধ্যে বাপজি একটা মুসলমান বাদশা নাম ছিল জুলকারনাইন। একটু মহব্বতের নামটা বলেন, কি নাম বললাম? জুলকারনাইন। অনেকে বলেছেন উনি নাকি বাদশা সেকেন্দার ছিলেন। এই জুলকারনাইন গোটা পৃথিবী বাপজি আপনার বাদশা ছিলেন। দ্বিতীয় আরেকটা বাদশা ইমানদার, তিনি ছিলেন হযরতে এই সুলাইমান আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশা ছিলেন, কিতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন এই স্টেজের রকম, উনি যে স্টেজের উপরে বাপজি বসতেন সেই স্টেজের উপরে বাপজি 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার, আর 6 লক্ষ চেয়ারে বাপজি আপনার 6 লক্ষ সৈন্য বসে থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ বাপজি 3 লাখ করে তার 24 ঘন্টা সিংহাসনে বসে থাকতো চেয়ারের উপরে। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 2টো নবীকে সারা পৃথিবী মাখলুকাতের কথা বুঝার এবং বলার তৌফিক দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী এই ছিল সুলাইমান। ওনারা সারা পৃথিবীর সবারই কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। আমার রসুল রাস্তা দিয়ে যখন হাঁটতেন পাহাড়ি এলাকা দিয়ে, গাছে নবীকে ডাকে সালাম দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। পাথর নবীজির সাথে সালাম দিয়ে কথা বলতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাপজি সারা পৃথিবীর সবার সাথে কথা বলতে পারতেন। এই সুলাইমান ওনার জীবনীতে লিখেছে বাপজি তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। সুলাইমান সিংহাসন নিয়ে বাপজি আকাশপথে যাতায়াত করতে। কোরআন শরীফে লিখেছে সুলাইমান কি বলছিলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর মাথার উপরে অনেকগুলো পাখি ছিল। ওই পাখি আর জিন বাপজি মানুষদেরকে লক্ষ্য করে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব, বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কে? নাও।
জিন আর মানুষ আর পাখি তাদের আপন আপন বাপজি ভাষায় নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে চল আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাপজি হুকুম করলেন। আমার আল্লাহ বলেন, আমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান আল্লাহ। আমি আমার নবী সুলাইমানকে আমার বাতাসটা নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। উনি যখনই হুকুম করতেন বাতাসে উড়ে নিয়ে চলে যেতেন। এ নবী সুলাইমান যাহাতে বাতাসকে বলেন, বাতাস আমার সিংহাসন কানা তুই আকাশ পথে উড়ে নিয়ে চল। সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতে দিনে বাবা সাথে বাপজি আপনার ওই সিংহাসন খানা 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলাম। হযরত সুলাইমান অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। সুলাইমান যে জায়গা থেকে বাপজি আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সুলাইমান বলে, আমি যে মাঠটাতে নামবো সিংহাসন খানা নিয়ে, আমি তাকে দেখলাম কোরআনে আল্লাহ বলেছেন, হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন, আমি দেখলাম ওই ময়দানে, যেই ময়দানে আমি গিয়ে নামবো ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ঘোরাফেরা করেছিল। হযরত সুলাইমান বলে, আমি বাতাসকে বললাম, বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে। বলে, হ্যাঁ ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন কেন নামে দেবে। যাহাতে আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর উপর, সুলাইমান নবীর সিংহাসনের দিকে তাকানোর উপর তার সাথীদেরকে বাপজি কি জানো গুনগুন করে বলল। সুলাইমান বলেন, আমি সিংহাসন নিয়ে নামতে নামতে আমি দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া সব হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, সব পিঁপড়া গর্তে চলে গেল, শুধু একটা পিঁপড়া লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া দাঁড়িয়ে আছে, সে গর্তে গেল না। সুলাইমান বলেন, আমি নামলাম সিংহাসন থেকে জমিনে নামার পরে হেঁটে গিয়ে ওই যে পিঁপড়াটা দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটা ডান হাতে সুলাইমান ধরে বাম হাতে তালুতে নিলেন। নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষাতে পিঁপড়াকে বলছে, এ পিঁপড়া, তুই আবার সিংহাসন খানা দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে? আর তারা গর্তে হুড় হুড় করে চলে গেল। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 2700 টাকা আর 5 বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন। বলে না রে তাকবীর, আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে, এখানে অনেক বাপজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই, বেশি নাই মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশে হুজুর বলেছিলেন যে বাবা একটু চাইয়ে দেখবা কিছু মানুষ দিবে আবার শেষের বেলা। যদি এখানে কোন আল্লাহর বান্দা বাপজি থাকেন, আমি 1000 2000 করে আপনাদের কাছে চাইবো না, অনেকে দিয়েছেন আপনারা। যদি পারেন 100 200 করে বাপজি টাকা, আর না হলে একটা বস্তা করে বাপজি সিমেন্ট, আমরা যদি বাপজি 20 জন যদি বাপজি আপনার লিখায় তো 20 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক টাকা দরকার আছে বাপজি মসজিদে, তাই ভাই আমি কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই, যদি কেউ থাকেন 200 100 500 নাহলে বাপজি 1 বস্তা করে সিমেন্ট, জি যদি থাকেন কোন বাপজি কোন ভাই একটু আসি। দুনিয়া সব পড়ে থাকবে বাপজি, খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে। বাদশাহ সেকেন্দার, এই যে জুলকারনাইন যার কথা বলছিলাম, গোটা পৃথিবীর বাদশাহ চালানোর পরে ওনার ভক্তদেরকে বলেছিলেন, বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাফন পরাবা, খাটলিতে করে যখন নিয়ে যাবা, তখন কাফনের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও। লোকেরা বলল হুজুর,
লোকে ঠাট্টা করবে যে গোটা পৃথিবীর বাদশা হওয়ার পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে। উনি কেঁদে কেঁদে বলেছিলেন, আমি চাইতে চাইতে যাচ্ছি, এটা আমার উদ্দেশ্য নয়। মানুষকে আমি দেখাতে চাইবো, দেখ গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে। তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে মানুষ তার বাপকে দাফন করার আগে তার সয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে। অনেক জায়গায় এরকম ঘটছে। তাই ভাই শেষের বেলায় যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকেন, একটা বস্তা শুবেন কিংবা 500 খান করে টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি এক সপ্তাহ কিংবা হয়তো 1 মাসে দিব ইনশাআল্লাহ। বাপজি কেউ হবে না, দুটি একটা লোক একটু আল্লাহ রাস্তায় একটু আসি, একটু আসি ভাই। আর খাস করে যারা কমিটি ভাই আছো আজকে জালসা, এই কমিটি ভাই এই দেখেন বেলামিতে ভাই আমার 100 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তাআলা 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আসি কমিটি ভাই যারা আছো ভাই, তোমরা এখনো নাম লিখাওনি, তোমরা 500 খান করে যদি টাকা লিখাও ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। ভাই চলে যাবেন না ভাই, একটু আসি। সুবহানাল্লাহ বলেন, আরে তাকবীর। এই সন্টমন্ড নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলে করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মলা করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জানেরা বাবা তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বল মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমরা কেউ আমরা 200 500 যে যা পারবে একটু মসজিদ একটু দিয়ে যায়। রেজাউল মন্ডল ভাই আমার উনিও বলছেন আমি 500 টাকার দাতা, বল মারহাবা। এই রেজাউল মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলে করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই। আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ, তারা জাগতে হতো খাবার করেছে, না খেলে খাবারগুলো নষ্ট হবে। ভাই আর কি হবে না ভাই, একটা কোনো বান্দা খেরে নাই ভাই যে আমি 2 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আর কমিটি ভাই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই শোনা, তাহলে তোমরা কমসে কম না হলে 2 করে সিমেন্টের বস্তা লিখাও, হয় 500 টাকা আর না হলে 2 করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি ভাই। আর কি হবে না ভাই আপনাদের মধ্যে থেকে একটু আসি ভাই, আমরা বিরক্ত হবে না। এই দেখেন প্রায় 12টা বাজতে চললো, আমার পরে এই জালসার প্রধান বক্তা তিনি আসবেন ইনশাআল্লাহ। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে, ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে। যদি কোনো বাপজি কোনো ভাই থাকে ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো জানভরে হয়তো শোনানো যায় না। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। আব্দুল কুদ্দুস ভাই আমার উনি ওনার আব্বার জন্য 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ কি নাম বলুন? রাফিকুল ইসলাম। তার আব্বা মা বেঁচে আছে, মা মারা গেছে, আব্বা মা দুটি। আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে। উনি বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নগদ 500 টাকা আর 500 টাকা উনি পরে দিবে।
আয় আল্লাহ, যার বাপ নাই মা নাই সে জানে যে পৃথিবীটা কত কঠিন, বাপ মা কত দামি, তাই তার আব্বা মা চলে গেছে, তার আব্বা মার নামে 1000 টাকা দান করেছেন গো মাওলা, তুমি তার 1000 টাকার দানকে কবুল করে নিও, তার আব্বা মার কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বরকত দাও, তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি, আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি, ভাই 500 টাকা করে সব কমিটি ভাই, আর নাহলে 2 বস্তা করে সিমেন্ট ভাই একটু নাম লিখাও ভাই, একটু আসো ভাই, এখানে হয়তো ঠিকাদার আছেন আমি হয়তো চিনি না ভাই, একটু শরীক হই, আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই, যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে বরকত হয়, আল্লাহ আপনার দান করলে আপনার রুজিতে অভাব দিবে না ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূলের কথা। এ দেখেন টাকাটা একটু ধরে, কি নাম? মাফিকুল ইসলাম, বলেন আরে তাকবীর। এ মাফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাবার নামে 500 টাকা দিল, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, আর দোয়া করি জন্য তাহার জন্যতে 500 টাকার বদল মোলা তুমি maaf করে দিও তার বাবার কবর আযাব, আল্লাহুম্মা আমিন। গোলাম মুর্তজা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 100 টাকা দিল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, অগবারি দোয়া করি অগ পাকবারে মিজানেতে নেকির পানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, আজকে জান্নায় কিছু মাল বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি, আমরা একটু দানের হাতটা বাড়ি দিই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই রায়হান নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, দাদু নামে এসে দেখো 100 টাকা দিল, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। ঠিকাদার সাজিবুর সাহেব উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, ঠিকাদার সাজিবুরের 1000 টাকার দানকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মা বোন, আপনাদের মধ্যে থেকে আর কেউ 2-1 খান সিমেন্ট দিবেন না? মা বোন আপনারা হয় ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জুলু মন্ডল 1000 টাকার দাতা তার বাপের নামে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি জি, 12টা বাজতে চলল, আর কয়েক মিনিট বাকি আছে। আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, নবী বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি দুনিয়ার বুকে মসজিদ তৈরি করার জন্য কেউ 100, 200, 500, 1000 টাকা দেয়, মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি মাশাআল্লাহ, রাফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আর 100 নগদ টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্ট 100 টাকা কবুল করে নিও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি তাদের সকলকে আল্লাহ রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ইমানদার আর কলা গাছের তেওড়ের মতো, ভাই কলা গাছকে যত কাটা যাবে তত বের হয়, ইমানদার বাপজি একবার দিয়ে বন্ধ হয় না। তা আসি ভাই আল্লাহ রাস্তায় আমরা 200, 100, 500, 1000 যে যা পারি একটু নামটা লিখা, ইনশাআল্লাহ হরকত বরকত হবে। ভাই সবাই মিলে একটু লড়াচড়া করে দিই, ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। আর কমিটি ভাই, আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এই জালসার কেশিয়ার, এই জালসার সভাপতি, এই জালসার কমিটি ভাই যারা আছে, তোমাদের সকলকে বলছি ভাই তোমরা যেখানে থাকো না কেন 500 টাকা নালে 2 খান করে সিমেন্ট বস্তা নাম লিখাও জি। আর মসজিদের বাপজি, কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহ রাস্তায় একটু দানের হাতটা বাড়ি দিই জি, দেরি না করে তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ,
সুবরাত শেখ উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। মা বোন, আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না, ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া। সিদ্দিক 100 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। জি একটু আসি, একটু আসি। আর সভাপতি সাহেব আমি বলবো ভাই, একটা ছেলে যদি ওই গেটের মুখখানে দাঁড় করাতে মা বোনদের কাছে, অনেকে একটু ইশারা করছে, হয়তো অনেকে দিতে পারে। বেলামিতে 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যে নাম করে না, তুমি তো আলিম বিজাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। ভাই আসি। আর আপনাদের মধ্যে থেকে ভাই কে হবে না 2 খান সিমেন্টের বস্তা? জি একটু আসি। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর মসজিদকে বাপজি সুন্দর করে বানানোর জন্য আমরা আসি। অনেকে ভাবো যে আমাদের তো মসজিদ নাই, আমরা অনেক দূর থেকে এসেছি। ভাই এই মসজিদে আপনি দান করলো, আপনি যেখানে শুয়ে থাকুন না কেন, এই মসজিদে যত লোক কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, আপনার নামে কবরে বাপজি নেকি যেতে থাকবে। তাই যদি ভাই কেউ থাকেন শেষের বেলা একটু আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূলের বাপজি জামানায় সাহাবাদেরকে সামনে বসে রেখে নবীর যুদ্ধের বাপজি কিছু সামান কেনার জন্য সাহাবাদেরকে বলেন, ওগো সাহাবা, আজ তোমাদের কাছে আমি জান চাইছি না, আজ আমি তোমাদের কাছে কিছু মাল আমি একটু চাইছি, যে যা পারবা তোমরা সবাই বাড়িতে চলে যাও, বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো, মালগুলো নিয়ে এসে আমার এখানে জমা দাও, সেগুলো বিক্রি করে আমি যুদ্ধের হাতিয়ার কিনবো। আল্লাহর নবীজির কথা শোনার পর সাহাবারা বাপজি বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা বাড়িতে যা ছিল সবগুলো বাপজি নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নিয়ে চলে গেলেন। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দানে হতে দেখো মওলা 500 টাকা দিলাও, 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার হতে দেখো আর 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাগবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, সিরিনার জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, সব সাহাবারা বাপজি আপন আপন মা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর একজন নবীর সাহাবা জিনার নাম বাপজি কিতাব এসেছে উমাইর। উমাইরের বাপজি দুখানা হাত ছিল কাটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাঁচানোর জন্য হযরত আপনার সাহাবা উমাইর বাড়িতে গিয়ে তার বিবিকে ডেকে বলেন, ওরে আমার বিবি দেখো ঘরে কোনো জবের দানা আছে কিনা, ঘরে 2-4 টাকা আছে কিনা দেখো বিবি। ওর বিবি বাপজি গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালালো, একটা গমের দানা বাপজি বাড়িতে পেল না। গোটা ঘরটা খোঁজাখুঁজি করে রে ভাই একটা টাকা পেল না। উমাইরের বিবি এসে বলে, স্বামী গো আপনার দুখানা হাত কাটা, এটা আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা অর্থহীন, আমরা গরিব, আমাদের ঘরে একটা টাকা একটা জবেরও দানা নাই, যেটা আপনাকে দেব ওটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে আপনি গিয়ে দান করে দেবেন। হযরত ওমর বলল, বিবি রে সব সাহাবা মাল নিয়ে যাবে, আজকে তো জান চাই নাই, আজকে মাল চেয়ে যারা বিবি, আমি উমাইর সাহাবা দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না। আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি অগো পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নাহারুন শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো
এক বস্তা সিমেন্ট নিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাইনুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শ্বশুর নামে এসে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করে জন্য তার শ্বশুরের জন্য তো কবরে আল্লাহ তুমি আযাব মাফ করো আল্লাহ, কবরের ভিতর আল্লাহুম্মা আমিন। ভাই আসি, যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। প্রধান বক্তা উনি আসবে, আমি সভাপতি সাহেবকে একটু ইশারা করব যেন প্রধান বক্তাকে একটু রেডি করে, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভাই আমি আলোচনা করেছিলাম মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। এই লাইলা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিল, বাপ নামে এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, লালা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও, ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা বেনামিকে তুমি খেলে তুমি জান্নাতে আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আমি বলছিলাম সে উমায়ের সাহাবা দুখানা বাপজি হাত কাটাও, হযরত ওমর চিন্তা করে না চিৎকার করে বলল, ওরে বিবে শুনে নাও, সব সাহাবারা আল্লাহ নবীর দরবারে আজকে মাল নিয়ে যাবে, আমি উমায়ের তার সাহাবা দুখানা হাত নাই বলে গুনি বলে আমি কিছু নিয়ে যেতে পারবো না, এটা হতে পারে না। ওরে বিবি আমি চললাম, আমি কোন বাড়িতে কারো বাড়িতে কাজ করার পর তার বিনিময়ে যেই টাকা দিবে যেই গমগুলো দেবে সেইগুলো নিয়ে গিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে জমা দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে দেখছিলেন দান দেওয়া। উমায়ের বাপটি এক ইহুদির বাড়িতে চলে গেল, ইহুদি ডাক দিয়ে বলে কে ভাই, উমায়ের হাত কাটা দুখানা হাত নাই। উমার বলেন ভাই ইহুদি আমি রাসূলুল্লাহর সাহাবা। ইহুদি বলল কেন তুমি আমার বাড়িতে এসেছো বললাম, ওই সাহাবা উমার ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসিনি। বলে কেন ডাক দিলে? বলো ভাই আমার রাসূলুল্লাহ তার দিনকে টিকে রাখার জন্য আর ধন সম্পদ থেকে কিছু মাল চেয়েছে রে ভাই, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে শুনে নাও গম পর্যন্ত একটা দানা নাই, তাই খালি হাতে যাব না, তাই তোমার দরবারে কাজ করতে এসেছি রে ভাই, তুমি আমাকে একটা কাজ দাও যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব হবে। উমায়ের বাপটি কথাখানা শুনে ইহুদির চোখ দুটো লাল হয়ে গেল। ইহুদি মনে মনে ভাবছে আমাদেরই দুশমন তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার দিনকে টিকে রাখার জন্য আমার বাড়িতে কাজ করতে এসেছে। এই উমার তোরা হাত কাটা, তুই কাজ করতে পারবি না? বলে ভাই পায়ের দ্বারা কাজ থাকলে সেই কাজটা দাও। ইহুদি দেখলো এমন একটা কাজ দিব তুই মৃত্যু পর্যন্ত কাজ করতে পারবি না। উমায়ের পেছনকার জামাটা ধরে টানতে টানতে একটা খাজুর বাগানে নিয়ে গেল। বললো ভাই এখানে কেন? বলে উমারে ওই দেখি দাঁড়ায় পানি দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। বালতি তো দড়ি বেঁধে ইদারা থেকে এক বালতি করে টেনে দড়ি দিয়ে টেনে 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 প্রতিটা খেজুর গাছে এক বালতি করে পানি দিবি, বালতি পিছু একটা করে তোকে খেজুর দেওয়া হবে। মাশাআল্লাহ। এ শরীফুল ইসলাম নামে দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই ওমর বলল ভাই এই বালতি তো আমি টেনে তুলতে পারবো না যেহেতু আমার হাত নেই। ওমর বলল ভাই আর যদি কাজ তুমি বালতি না তুলতে পারো তাহলে আমার কাজ নাই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বাপ ওমর বলল ভাই যাব না।
একটু দয়া করে বালতিটা দড়ি দিয়ে তুমি বেঁধে দাও। উমাইর বাপ যে হুকুম করেন ইহুদি দড়ি দিয়ে বেঁধে দিলাও। হযরত বাপ যে আপনার সাহাবা উমাইর বাপজি বলল, ভাই ইহুদি শুনে নাও, তুমি দয়া করে বালতিটা ইদারায় তুমি ফেলে দাও। ইহুদি বাপজি বালতিটা ইদারায় ফেলে দিল। ইহুদি বলল, আমি চলে গেলাম, যা বালতি তুমি তুলবা তো বালতি আমার কাছে গিয়ে বলবা আমি তটা খেজুর দিয়ে দেব। ইহুদিরা জানতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে যারা অনুসারী হয় তারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবারা জানতেন, ইহুদিরা সবাই জানতো যে রাসূলের সাহাবারা তারা কেউ মিথ্যা কথা বলে নাই। ওমর বাবা পা দিয়ে দড়িখানা বাপকে ধরল, বাম পা দিয়াও, ডান পা দিয়ে বাপকে দড়িখানা দিয়াও। পা দিয়ে নড়াচ্ছে, বালতি পানিতে নড়াচড়া করতে গিয়ে বালতি পূরণ হয়ে গেল। পানিতে যখন ভর্তি হয়ে গেল বালতিটাও মায়ের দাঁত দিয়ে বাপকে দড়িখানাকে চেপে ধরলেন। ঝাটকায় ভাবে টান মেরে টেনে বাবা ওমর পা দিয়ে বাপ যে আপনার দড়িখানা টেনে টেনে দড়ি ইদারার কাদার সঙ্গে ওমর পেট দিয়ে বাপ যে চেপে ধরে, আবার বাপজি দাঁত দিয়ে বাপ যে সামনে দড়িখানা একটু চেপে ধরে, আবার ঝাটকা টান দেয়। এইভাবে টেনে টেনে ওমর এক না 10 বালতি পানি উঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর 10 বালতি পানি তোলার পর ওমর পেটের দিকে তাকে দেখেন বাবা দড়ির ইদারার সাথে চাপ লেগে ঘোষটল লেগে ওমরের পেটের চামড়া বাপজি বিনে রক্ত বেড়ে গিয়েছে, দড়িখানা লাল হয়ে গিয়েছে, ইদারার কাদাটা বাপজি রক্তে লাল হয়ে গিয়েছে। ওমর দেখলো না নাও আমি আর তুলতে পারছি না, 10 বালতি তুলেছি, আমার নবীর কাছে গিয়ে বলবো 10টা খেজুর দিয়েছিল আমাকে নিয়ে এসেছে, 10টা খেজুর নিয়ে গিয়ে আল্লাহ নবীজির কাছে আমি খালি হাতে এসে আমি এই 10টা নিয়ে যাওয়া ভালো হবে। ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদির দরজায় ডাক দিয়ে হযরত সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই। ইহুদি দেখলো সেই যুবক ওমর ডাক দিতেছে, ওই ইহুদি বেরিয়ে এসে বলল, ভাই বসে কাজ করতে পারো না, বাড়ি চলে যাবা। ওমর বলে, ইহুদি ভাই একবার তুমি আমার পেটের দিকে চেয়ে দেখো। পেটে তাকিয়ে দেখলাম বাবা রক্তে বাপ যে লাল হয়েছে। ইহুদি বলল, ভাই এত কষ্ট কেন করেছে, পেটে রক্ত হলো কি করে বলো। সব ঘটনা খুলে বললেন। ভাই আমি তোমার খেজুর বাগানে ইদারা থেকে 10 বালতি পানি উঠিয়েছি, আমি 10টা খেজুরের মালিক, 10টা খেজুর দিয়ে দাও। আমার রাসূলের দরবারে সব সাহাবারাও মা নিয়ে চলে গেছে, আমি খালি হাতে থাকতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিকে চেয়ে আছেন, কখন আমি যাব। ওরে ইহুদি ভাই তাড়াতাড়ি দাও। ইহুদি 10টা খেজুর নিতে গিয়ে বাবা একটা পুটলার ভেতরে বাবা ইহুদির বাপ যে রহমশন হলো দিলাম। তিনি চিন্তা করলো না না 10 বালতি পানি তুলতে গিয়ে পেটে ব্যথা হয়েছে, চামড়া ভেঙে গিয়েছে, এ লোকটা কষ্ট করে পানি তুলেছে, আরো বাপটি এক্সট্রা 100টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। 110 খেজুরটা হাতে করে নিয়ে পুটলায় বাপজি আপনার ভরে দিয়েছে। ইহুদি এসে বলল, ভাই নাও। বলল, ভাই আমি তো হাতে করে নিয়ে যেতে পারবো না, আমার মাথায় বসে দাও। মাথায় বসে দিলে, বসে দেওয়ার পরে রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, গো উমাইর এই অবস্থা কেন তোমার? সব সাহাবারা কাঁদছেন, হাত নাই, তবু নবী এত মহব্বত, তো এত মহব্বত হযরত সাহাবা কষ্ট করে বাপজি সেই খেজুর নিয়ে এসেছে। আল্লাহ রাসূল পবিত্র বরকতময় হাতখানা তার পেটে হাত বুলালেন। বলুন সুবহানাল্লাহ। পেটটা ভালো হয়ে গেল। নবী বলেন, এই কটা খেজুর পাওয়ার কথা ছিল? বলে বালতি পিছু একটা করি। ক বালতি পানি তুলেছো? বলে আমি 10 বালতি। বলে 110টা খেজুর আছে।
যাও ঘুরে গিয়ে দিয়ে এসো। বাপজি ঘুরে যা হাতে দিতে গেলে ইহুদি রাসূলুল্লাহর সাহাবার আখলাক চরিত্র দেখে আর থাকতে পারে নাই, সাথে হাতে বাপজি সে ঈমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই রাসূলের সাহাবারা তারা জান পর্যন্ত বাপজি কুরবান দিয়ে দিয়েছিলেন। তারা রাসূলের দরবারে শুধু প্রতিযোগিতা করতে আল্লাহ রাসূলকে কি করে খুশি করানো যায়। ভাই আজকে জান নয়, আজ কিছু মাল চেয়েছে আপনাদের কাছ থেকে, তাই যদি কেউ বাকি থাকে ভাই আমরা একটু দানের হাত মাশাআল্লাহ বলে নারে তাকবীর। ভাই না দিলে একবার আল্লাহু আকবারটা বলবো। নবী বলেছে আল্লাহু আকবার যখন বলে আল্লাহ চরম লজ্জা পেয়ে যায়, আল্লাহ এত খুশি হয়, সাথে হাতে বাপজি তার জীবনের গুনাহ সব মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আসমান জমিনের ভিতরে যে বাপজি ফাঁকা জায়গা এটা তো নেকিতে ভরপুর করে দেয়। একবার তাকবীরের ধ্বনি দিয়ে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। একজন বেনামিতে মা আমার তার স্বামীর নামে কত 500 টাকা দান করেছে। বেনামিতে নাম করে নাই, আল্লাহ নিশ্চয় জানছেন, দেখতে পাচ্ছেন। ওগো মওলা তুমি বেনামি মায়ের 500 টাকার পরিবর্তে তার প্রাণের স্বামীর কবরে আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসে আমার মা বোন যদি থাকেন 200-500 শেষের বেলায় একটু দিলে খুব ভালো হয়। মাশাআল্লাহ। ফিরদৌসা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো স্বামী নামে 200 টাকা দিলাও। 200 টাকা বলে মালা করিও না হেলা, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। ফিরদৌসের মেয়া দেখো কান্দি কোথায় যে ছিল, আব্বার নামে শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও। যা তাস্তে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ভাই আচ্ছা কমিটি ভাইদেরকে তো দেখতে পেলাম না। ও কমিটি ভাই, ভাই একটু দয়া করে আসুন। ভাই কয়েকবার ডাক দিয়েছি, অনেকে হয়তো টাকা দিয়ে ভয় বাড়িতে গিয়ে হয়তো বসে আছে। ভাই আসি, আমরা বিরক্ত হব না। একটু মাদ্রাসা নয় মসজিদের জন্য কিছু সাহায্য বাপজি একটু আপনার আমার সকলের বাপজি দরকার, একটু আমাদেরকে দিতে হবে মসজিদকে বাপজি তৈরি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বাপজি তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি তিনি বলেছিলেন আল্লাহ রাসূলকে, ওগো নবী, ওগো নবী আপনি এত কাঁদেন কেন? আপনার কবর দেখে এত কাঁদেন কেন? কেন এত কবরের কথা বলে? ভাই আমরা এখানে অনেক বাপজি ভাই রসিকার আব্বাকার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে। মাশাআল্লাহ। বেনামিতে একজন আল্লাহর বান্দা তার বাপ মার নামে এবং শ্বশুর শাশুড়ির নামে 4 জনের নামে বাপজি 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার বাপ মা তার শ্বশুর শাশুড়ির কবরে আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই কবর এত ভয়ঙ্কর কঠিন, এত কবর বাপজি খতরনাক বলা হয়েছে। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার জান্নাত জাহান্নাম বাপজি মেরাজের রাত্রিতে ঘুরে এসে সাহাবাদের সামনে আলোচনা করলে, আলোচনা করার পরে নবীজির কলিজার টুকরা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, খাদিজা তুমি সাবধান হয়ে যাও, আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গেলাম, আমি দেখলাম বেশিরভাগ জাহান্নামী মেয়েরা তারা জাহান্নামের আগুনে, তারা বেশিরভাগ মেয়েরা তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এই খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে
আমার কবরে কোনো বেয়াদবি হবে না, আমার কবরে হয়তো কোনো আযাব হবে না, এটা ভেবো না। খাদিজা তুমি সাবধান হয়ে যেও, আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে সেভাবে চলো, আমি রাসূল যেভাবে চলতে বলবো সেইভাবে চলো। আল্লাহ রাসূল জাহান্নামের বায়ান বাবজি আলোচনা করে চলে গেলেন। নবীজির একটা ছোট্ট বিটি ছিল, তার নাম ছিল বাবজি মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা, তিনি ঘর থেকে বেরিয়ে উঠোনে বসে বাবজি হঠাৎ করে তিনি হাওমা করে কেঁদে উঠলেন। কাঁদতে 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 খাদিজাতুল কুবরা তিনি মাটিতে বেহুশে পড়ে গেলেন। মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দেখলেন মার কান্নার আওয়াজ, কাঁদতে কাঁদতে কান্না বন্ধ হয়ে গেল। মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মা মা করে কাছে গিয়ে নিজের মার বাপজে মুখে হাত দেয়। খাদিজার বাপজে আপনার তাকে দেখেন রে বাবা, তার মুখ দিয়ে বাপজে আপনার ফেনা উঠে গিয়েছে। খাদিজা বাপজে কোনো সাড়া দেয় নাই। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের মাকে রেখে দিয়েও সোজা তার আব্বার কাছে নবীজির কাছে দৌড়ে চলে গেলেন। আল্লাহর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি মসজিদে নববীতে সেই সময় বাপজি নামাজ পড়ছিলেন। হযরতে আপনার ফাতেমা মসজিদে যাওয়ার পর সালাম দিয়ে বলেন, আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মা বেঁচে নাই। আল্লাহর নবীজি তার কলিজার টুকরা পিঠের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসতেন রে বাবা, নবীজের পিঠির কান্না আওয়াজ সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল তাড়াতাড়ি বাপজি সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী সালাম ফিরে ছোট্ট করে দোয়া করে বললেন, ওরে মা ফাতেমা তুমি আমাকে কেন তাড়াতাড়ি ডাকলে বললাম? ফাতেমা বলে, আব্বা আমার মনে হয় মা এতক্ষণ আর বেঁচে নাই। ওগো আব্বা আমার মা মারা গেলে আমি কাকে মা বলে ডাক দিব? আব্বা আপনি দৌড়ে চলেন, আমার মাকে একটু ডাকুন, আমার মা কেন কথা বলে নাই? আল্লাহ রাসূল ফাতেমার বাপজি হাতখানা ধরে টানতে টানতে নিয়ে আল্লাহ রাসূল বাপজি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন খাদিজা বেহুশ অবস্থায় পড়ে আছে। নবীজের বাপজি পবিত্র বাপজি বরকতুমে হাতখানা খাদিজার মুখে হাত বোলালেন। আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। ফাতেমা দৌড়ে নিয়ে এসে পানি দিলেন। আল্লাহর নবী যে বরকতময় হাত দিয়ে পানি খানা নিয়ে খাদিজার বাপজি চেহারা চিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরলাও। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? খাদিজা কোনো কথা বলে না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরে যায়। ফাতেমা বাপজি হযরত খাদিজাকে বুকের সাথে বাপজি জোরে জোরে কাঁদে আর বলে, ওগো মা আমি তোমাকে মা মা করে তোমার সাড়া পেয়েছিলাম নাও। মা গো তোমার কি হয়েছিল, কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? নবী বলে, খাদিজা আমি তোমার পয়গম্বর স্বামী তোমাকে বলছি, বলো তোমার কি হলো? খাদিজা আস্তে করে বলছেন, নবী গো আমার কিছু হয় নাই। বলে, তুমি কেন কাঁদতেছিলে, বেহুশ হয়েছিলে বলো? খাদিজা নবীকে বাঁধা মেরে ধরে কেঁদে কেঁদে বলে, হুজুর নবী গো আপনি বললেন জাহান্নামের আগুন কঠিন ভয়ঙ্কর। আমি জাহান্নামে দেখতে গিয়ে দেখলাম বেশিরভাগ মা বোনেরা জাহান্নামের আগুনে পড়তেছে। ওগো নবী আপনার জীবদ্দশায় আমার কিছু হয়ে গেলে আপনি দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন। বলে, হ্যাঁ ওগো নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কে করবেন? আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা যেইভাবে অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। আল্লাহর নবীজির বিবি খাদিজা ডাক নিয়ে বলে, হুজুর আপনার আগে যদি আমি মরে যাই ও নবী আপনি আমাকে দাফন করবেন? বলে, হ্যাঁ। খাদিজা কাঁদার বলে, হুজুর
আমি আপনার মুখ থেকে শুনেছি মানুষকে কবরে দাফন করার পর সর্বপ্রথম একটা ফেরেশতা আসবে, তার নাম আল্লাহর নবী বলেছেন রুম্মান আলাইহিস সালাম। ওই রুম্মান ফেরেশতা আসার পর বলবে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই মায়াত ব্যক্তি বাপজি জিন্দা হয়ে বসে যাবে। রুম্মান আলাইহিস সালাম বলবেন ভাই তুমি লিখাও। ওই মায়াত ব্যক্তি বলবে আমি লিখতে জানি না, আমার কাছে খাতা কলম নাই। রুম্মান বলবেন ভাই তোমার সামনে যে মাটিটা আছে ওটা খাতায় পরিণত হবে, তোমার 5টা আঙ্গুল কলমে পরিণত হয়ে যাবে। যাহাতে রুম্মান বাপজি লিখতে বলবেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাপজি তার পুরা জিন্দেগির বাপজি ভালো আর খারাপ সব বাপজি আমল নামাতে বাপজি লেখা হয়ে যাবে। ছোট্ট আকারে বাপজি কাট করে তার গলায় ঝুলে দিয়ে ওই রুম্মান ফেরেশতা চলে যাবে। খাদিজা বলে হুজুর আপনার মুখে আরো শুনেছি ওই ফেরেশতা চলে যাওয়ার পর আবার 2টা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম মুনকার নাকির আলাইহিমুস সালাম। তারা আসার পর 3টা প্রশ্ন করবে রে বাবা। খাদিজা বলে হুজুর আপনি বলেছেন 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। এই 3টা প্রশ্ন উত্তর করবে নবী গো। ওই 3টা প্রশ্ন আপনার বিবি খাদিজাতুল কুবরা আমাকে যদি করে, ওগো আল্লাহর নবী আমি 3টা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি, ওগো আল্লাহর নবী ওই জাহান্নামের দরজা ফিট করে দিবে কবরখানায়। আমি আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী খাদিজাকে জড়িয়ে ধরে বলেন খাদিজা আমি পয়গম্বর রাসূল বললাম, ও খাদিজা আমার পরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় শুনে নাও আমার ধারণা কবরে কোনো ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পালা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। আকালি শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছিল আকালি শেখ এখানে আসিয়া কত এক বস্তা সিমেন্ট দিল। দেখো আল্লাহকে ভাবিয়াও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে দেখো বান্দা আয় আল্লাহ 577 টাকা দান করেছে মওলা, তুমি আমার সকল মা বোনের 577 টাকা দানকে তুমি কবুল করে নাও। ও বাপজি ভাইরাও আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবী বলে খাদিজা তুমি আর কেঁদো না। এই খাদিজা তুমি কান্না করেছো আমি রাসূল সহ্য করতে পারি নাই, তোমার কলিজার টুকরা বিন্নি কান্না করেছো তুমি আর কেঁদো না। খাদিজা তুমি কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলো হুজুর আপনি কথা দেন, ও নবীজি কথা দেন, আপনি আমার 3টা কথা মানবেন কেন? আল্লাহর নবী বলেন ওগো খাদিজা 3টা কথা কেন? ও খাদিজা তোমার 3টা নাই, তুমি 100টা কথা বলে আমি মেনে নেব। বলুন সুবহানাল্লাহ। ভাই সেই খাদিজাতুল কুবরা যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উনি জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে বাপজি 10 জন ব্যক্তিকে জান্নাতের খোঁজখবর শুনিয়েছিলেন, তার মধ্যে এই খাদিজাতুল কুবরা তিনি একজন। ভাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দানের হাত বাড়িয়েছেন। ভাই এই আমাকে দিয়ে শেষ নয়, আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা হিসাবে এসেছেন উনি মুসাফির, উনি আপনাদের কাছে ওয়াজ করার পর উনি হয়তো শেষের বেলায় কিছু আপনাদের কাছে চাইবে। ভাই আপনারা শেষের বেলায় ওনার হাতে খালি হাতে ঘোরাবেন না, আপনারা যে যা পারবেন 200 100 500 1000 এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট শেষের বেলায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ আপনারা দিবেন। ভাই আমি বেশ কিছু কথা আলোচনা করলাম, শুধু আমি নয় সে যেই বক্তায় আসুক না কেন ভাই কালেকশনের কথা একটু বলতে গেলে একটু কষ্ট হয়, একটু বিরক্ত আসে মানুষের ভিতরে।
যে ওয়াজ করতে করতে কেন আবার টাকা চাইছে, এটা বিরক্ত হলে হবে না ভাই, যেহেতু এটা আদায়ের জালসা। এই জন্য প্রতিটা বাপজি ভাইকে বলবো, ওয়াজ শোনার সাথে সাথে মাঝে আমরা আবার কিছু টাকাও দান দেওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের একনিষ্ঠ খাদেম, সুদূর উত্তর 24 পরগনা থেকে আগত জনাব হযরত হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, ইনি ইনশাআল্লাহ মুর্শিদাবাদে প্রায় অনেক জায়গায় ঘুরে আল্লাহ তাআলা বেশ ভালো কণ্ঠ দিয়েছেন এবং আপনারা অনেকক্ষণ ধরে দেখছি আপনারা বসে আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো হযরতের জন্য একবার নারায়ে তাকবীর হবে, আপনারা সকলে আমার সঙ্গে একবার তাকবীর বলবেন, বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।